এখন আমি আহ্বান করছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শাহ মোহাম্মদ শামসুদ্দিন এখন আলোচনা করবেন শাহ মোহাম্মদ শামসুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। বাংলাদেশ ইসলামী ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামী ব্যাংকিং এ ক্যাশ হক শীর্ষক ডক্টর মোহাম্মদ মিসবাহউদ্দিন ভাইয়ের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, এদেশের কথিত যোদ্ধা আলেম দ্বীন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ডক্টর মোহাম্মদ শামসুল আলম, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি এএমডি ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, জেনারেল সেক্রেটারি ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ ইবনে হুসাইন। রয়েছেন সম্মানিত পরিচালক জনাব শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক বাংলাদেশ ইসলামী ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া যে রব্বুল ইজ্জত এরকম একটি মহতী অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করলেন। পৃথিবীতে অনেক মজলিস হয়, কিন্তু যারা দিনকে নিয়ে গবেষণা করে তাফাক্কারু ফি খালকিল্লাহ, এই মজলিসের তুলনায় সকল মজলিসের মূল্য অত্যন্ত নগণ্য। ইসলাম নিয়ে গবেষণা হয়, কোরআন নিয়ে রিসার্চ হয়, ইসলাম মানব সম্পদ নিয়ে গবেষণা হয়, এর চেয়ে উত্তম মজলিস আর কিছু হতে পারে না। নবী আলাইহিস সালামরা দিন নিয়ে এসেছিলেন, এই দিনকে আলোকিত করেছেন, এই দিনকে আরো উদ্ভাসিত করেছেন এই জাতির উলামায়ে কেরাম তথা মুস্তাহিদ এরজাম। ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার যে উদ্যোগ নিয়েছে, এদেশে অসংখ্য অগণিত সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রকাশনা, কিন্তু গবেষণা প্রকাশনা এমন একটি প্রতিষ্ঠান যারা একদম ভিতর থেকে অন্তর্নিহিত এবং বাস্তব চিত্র তুলে ধরে। ইসলামী অর্থনীতি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হালাল রিজিক ছাড়া কোনো কিছু গ্রহণ করা হবে না। তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফিরিদা। সুতরাং ইসলামী ব্যাংকিং এটা মানব জীবনের সঙ্গে, বিশেষ করে ইসলামী অনুশাসন পালনের জন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা আমাদের আধুনিক জীবন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পরিতাপের বিষয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শ দিয়েছিলেন, সে জীবন আদর্শের খুব গুরুত্বপূর্ণ একটি পাঠ, বিশেষ করে কোরআনে কারিমে তো ব্যাপক আলোচনা রয়েছে। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন একত্রিত করা হয়েছে তিরমিজি শরীফে, ইসলামী অর্থনীতি, ব্যাংকিং, বাইল মুশারাকা, বাইল মুদারাবা, মুলকিয়াত শিরকিয়া, অর্থাৎ ইসলামী ব্যাংকিং অর্থনীতির উপর প্রায় 80% আলোচনা করা হয়েছে। অথচ প্রায় 1300 বছর অতিক্রান্ত হয়েছে, আধুনিক ইসলাম ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 1963 সালে মিশরের বিজ্ঞামান ইসলাম ব্যাংকিং। যাই হোক, আমরা একটি সুসময়ে পৃথিবীতে আগমন করেছি যে বাংলাদেশও ইসলামী ব্যাংকিং এবং অর্থনীতি 1983 সালের মাধ্যমে শুরু হয়ে একটি বিপ্লব ঘটিয়েছিল। কিন্তু বাতিলদের অপতৎপরতা, বাতিলদের হিংস্র চক্ষু আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। যাই হোক, বাতিলরা সব সময় পরাজিত হবে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে গ্রহণ করেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল বাতিল মতবাদকে ধ্বংস করে দিয়ে, স্তব্ধ করে দিয়ে ইসলামের আলোকে বিশ্ব জগৎ ছড়িয়ে দেওয়ার জন্য।
সুতরাং ইসলামী অর্থনীতি ব্যাংকিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়ে আমরা বেশ কিছু গবেষণা, ধর্মী প্রকাশনা ইসলামিক ল রিসার্চ সেন্টার করেছে। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংকিং ও ক্যাশ অফ অত্যন্ত নতুন একটি পুরান ধারণা, কিন্তু ব্যাংকিং এর সঙ্গে এটা যুক্ত করা যায় এবং ক্যাশ অফ করা যায়, এরকম সুন্দর সুন্দর গবেষণা ইসলামী ব্যাংকিংকে আরো সমৃদ্ধ করবে। সুতরাং গবেষক যত বাড়বে, ইসলামী ব্যাংকিং অর্থনীতি নিয়ে যত গবেষণা হবে, ততই এদেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। এদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকিং এর অবদান অনস্বীকার্য। আমার গবেষণার বিষয় অ্যাবস্ট্রাক্ট এন্ড সলিউশন ইন এক্সপান্ডিং শরিয়া বেসড ব্যাংকিং সিস্টেম বাংলাদেশ পার্সপেক্টিভ। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকিং এর প্রতিবন্ধকতা এবং এ থেকে উত্তরণের উপায়। তো আমরা বেশ কিছু গবেষণা আলহামদুলিল্লাহ বাংলাদেশে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গবেষণার মাধ্যমে এদেশের অর্থনীতিকে, এদেশের মানুষের অর্থনৈতিক জীবনধারাকে, এদেশের সামগ্রিক মানব সম্পদ উন্নয়নে কাজ করবে সে আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনার এই অনুষ্ঠানের সমৃদ্ধি কামনা করা, সফলতা কামনা করে এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।